নমস্কার, আমি প্রীতম আর আপনারা দেখছেন মা ব্রহ্মময়ীর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান। আজকের এই ভিডিওতে মা ব্রহ্মময়ীর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর যে উৎসব, সেই উৎসবের একটা ভিডিও তুলে ধরার চেষ্টা করেছি। আর আজকের দিনে মহারাজের হাতে মা ব্রহ্মময়ীর প্রতিষ্ঠা হয়েছিল এই কলকাতার নোয়াপাড়া অঞ্চলে। শ্রী শ্রী ব্রহ্মময়ী কালীবাড়ির আজ ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী। সকলের প্রচন্ড ব্যস্ততা রয়েছে সকাল থেকে, আর সকালবেলায় উঠে গেছে সবাই, ঘুম থেকে উঠেই সবাই আহ্নিক নিয়ে বসে গেছে। এই হচ্ছে বিষ্ণুদা, আমাদের মন্দিরের প্রধান পুরোহিত বিষ্ণু ঝা শাস্ত্রী। তিনি এখন আহ্নিক করছে। অনির্বাণ, ও এখন বেলপাতা বাজছে। এ হলো বিশাল, মন্দিরে এসে এখন চন্দনের সেবা করছে, অর্থাৎ ভগবানের চন্দন বাটার কাজ করছে। ইনি হলেন রঘুদা, সে এখন পুজোর জোগাড় যন্ত্র নিয়ে বিরাট ব্যস্ত। অমাদা আমাদের রান্নার ঠাকুর মশাই, এখন উনি মায়ের রান্নার জন্য মশলা কষাচ্ছেন সম্ভবত। এই যে বিষ্ণুদার আহ্নিক হয়ে গেছে, এখন পল্টুদা মানে আমাদের মাস্টার মশাইকে তিলক করে দিচ্ছেন। উনি এখন চণ্ডী পাঠে বসবেন। মহারাজ চলে এসছেন মায়ের পুজোর জন্য। প্রথমে প্রণাম করে নিয়ে মাকে উনি পুজোয় বসছেন। এরপর একে একে পুজোর যে মূল বিষয়গুলো সেগুলো হতে থাকবে, যেমন মানস উপচার পূজা, ষোড়শ উপাচার পূজা ইত্যাদি ইত্যাদি। দেখতে থাকুন। আজকে মা ব্রহ্মময়ীর ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী, আর আমার সাথে রয়েছে শুভম, মন্দিরের তন্ত্রধারক। শুভম মা ব্রহ্মময়ীকে সাজিয়েছে দুদিন ধরে। এই পিছনে আবার ঠাকুর আছে। তো শুভমের হাতের কাজ অসাধারণ। আপনারা এই ভিডিওটা পুরোটা দেখলে দেখতে পাবেন যে কীভাবে ব্রহ্মময়ীকে সাজিয়েছে। মালা, ফুল সমস্ত কিছু জোগাড় করে এনেছে। ওই বিশেষ করে কী মালা যেন, ওটা পলাশ ফুলের মালা। ওরা দুজন গিয়ে পলাশ ফুল পেরে অসাধারণ কাজ। দেখতে থাকুন ভিডিওটা। প্রভুদা তাকাও। এখানে আমি আর শুভম স্তন্ডিল তৈরি করছিলাম হোমের জন্য, কারণ আজকে হোমের দায়িত্ব ছিল আমার। কালী সহস্রনাম করবার দায়িত্ব ছিল আমার উপরে ব্রহ্মময়ীর প্রতিষ্ঠা দিবসে। তাই হোমের স্তন্ডিলটা আমি আর শুভম প্রথমে তৈরি করছিলাম।
এখন ভোগ আরতির জন্য প্রস্তুতি চলছে, আর শুভম মিষ্টিগুলো ঘরে বসে সাজাচ্ছে, আর ওর সাথে রয়েছে পীযূষ দা। ওই ভোগ আরতির জন্য সমস্ত মিষ্টিগুলো সাজিয়ে নেওয়া হচ্ছে, এরপর ভোগ আরতিতে ভোগ লাগানো হবে। এবার আস্তে আস্তে সমস্ত ভোগগুলো সকলে মিলে মন্দিরে নিয়ে আসা হচ্ছে, কারণ ভোগ আরতির জন্য প্রস্তুতি এখন তুঙ্গে। এবার ভোগ আরতি হবে, তার জন্য সমস্ত ভোগ আস্তে আস্তে মন্দিরে নিয়ে আসা হচ্ছে। এবার ভোগ আরতির পালা, আর ভোগ আরতির দায়িত্ব রয়েছে আজকে বিষ্ণু ঝা শাস্ত্রীর ওপরে, আমাদের বিষ্ণুদার ওপরে। আমাদের মন্দিরের প্রধান পুরোহিত বিষ্ণু ঝা শাস্ত্রী, তিনি এখন ভোগ আরতি করবেন। আর বাইরের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে দর্শকরা যারা এসছেন, ভক্তরা, তারাও কতখানি আপ্লুত মায়ের ভোগ আরতি দেখার জন্য। আমি আগেই বলেছি যে আমার ওপর আজকের হোমের দায়িত্ব ছিল মন্দিরে। তো কালী সহস্রনাম যে হোম, সেই সহস্রনাম হোম আমি করছিলাম আজকে। মহারাজ আগেই আমায় দায়িত্ব দিয়েছিল কালী সহস্রনাম হোমের জন্য, এবং পরবর্তীতে উনি এসে কালীর যে আবরণ হোম ইত্যাদি যেগুলো রয়েছে সেইগুলো করলেন। এই ভিডিওটা দেখলেই মোটামুটি আপনারা বুঝতে পারবেন সেগুলো। শুভমের ওপর দায়িত্ব ছিল পুষ্পাঞ্জলি করানোর। এবং তারপরে মহারাজ প্রতিটা ভক্তের মাথায় শান্তির জল প্রদান করলেন, শান্তির জলে সবাইকে অভিষিক্ত করলেন। এরপর শুরু হলো ভোগ বিতরণ। প্রথমে যে সমস্ত সাধু সন্তরা এসেছিলেন তাদের ভান্ডারা, এবং পরবর্তীতে যে সমস্ত ভক্ত শিষ্য যারা ছিলেন তাদের জন্য প্রসাদ বিতরণের ব্যবস্থা। এবছরের মতন ব্রহ্মময়ীর প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান এখানেই শেষ। আর এই রকম আরও ভিডিও পেতে গেলে আমাদের সাথে থাকতে হবে, আমাদের সাথে জুড়ে থাকতে হবে। আশা করি আরও ভালো ভালো ভিডিও আপনারা দেখতে পাবেন।